তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা 15টা কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কোথায় গুজরাট সেমি কনেক্ট এর 19তম আইইএসএ ভিশন সামিট এর উদ্বোধন করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল? অর্থাৎ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল গুজরাট সেমি কনেক্ট এর 19তম ভিশন সামিটের উদ্বোধন করলেন কোন শহরে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর, গান্ধীনগর। পরের প্রশ্ন যেটা বলেছে, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা প্রশ্ন। আইন ও বিচার মন্ত্রণালয়ের আইন বিষয়ক বিভাগের প্রথম মহিলা সচিব হিসাবে নিযুক্ত হলেন কে? অর্থাৎ আইন ও বিচার মন্ত্রণালয়ের আইন বিষয়ক বিভাগের প্রথম মহিলা সচিব হিসাবে নিযুক্ত হলেন তিনি অঞ্জুরথী রানা। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর জিকে, যে 86তম ইন্ডিয়া বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশন মিটিং অনুষ্ঠিত হলো কোন শহরে? অর্থাৎ ভারত আর বাংলাদেশের মধ্যে যে নদী বন্টন, এই নদী বন্টনের 86তম যে জয়েন্ট কমিশন মিটিং, এই জয়েন্ট কমিশন মিটিং অনুষ্ঠিত হলো কলকাতা শহরে। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে বা অনুষ্ঠিত হলো কোন শহরে? তো যেটা বলছে, ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, এই প্রশ্নটা কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা খুবই গুরুত্বপূর্ণ টেকনোলজি রিলেটেড প্রশ্ন। ভারতের প্রথম এআই পাওয়ার্ড সোলার ম্যানুফ্যাকচারিং লাইন চালু হলো কোন রাজ্যে? অর্থাৎ ভারতের প্রথম এআই পাওয়ার্ড সোলার ম্যানুফ্যাকচারিং লাইন চালু হলো গুজরাটে। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, 2025 প্রিজকার আর্কিটেকচার প্রাইজে সম্মানিত হলেন কে? অর্থাৎ 2025-এ প্রিজকার আর্কিটেকচার প্রাইজে সম্মানিত হলেন লুই জিয়াকুন। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস সম্মানে ভূষিত হলেন কে? অর্থাৎ নিচের কোন ব্যক্তি অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোসে ভূষিত হলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর, নরেন্দ্র মোদীকে অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোসে ভূষিত করা হলো। পরের প্রশ্ন যেটা বলেছে, রিভার ক্রুজ ট্যুরিজম বৃদ্ধি করতে IWAI এর সাথে মৌ স্বাক্ষর করলো কোন কেন্দ্রশাসিত অঞ্চল? অর্থাৎ নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি রিভার ক্রুজ ট্যুরিজমকে বৃদ্ধি করতে মৌ স্বাক্ষর করলো? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর, জম্মু কাশ্মীর। পরের প্রশ্ন যেটা বলেছে, সম্প্রতি ওডিআই বা ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী মুশফিকুর রহমান কোন দেশের খেলোয়াড়? তো সম্প্রতি ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী মুশফিকুর রহমান হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, সম্প্রতি প্রয়াত ফিড স্ট্রোল কোন দেশের টেনিস খেলোয়াড় ছিলেন? অর্থাৎ সম্প্রতি ফিড স্ট্রোল যিনি মারা গেলেন, তিনি কোন দেশের টেনিস খেলোয়াড় ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর, অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন যেটা বলেছে, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে কি হতে চলেছে? অর্থাৎ বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নাম পরিবর্তন করা হচ্ছে, এবং এই নতুন যে নাম, সেই নতুন নাম হচ্ছে ডক্টর মনমোহন সিং বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটি। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, নারী ও শিশু সুরক্ষা জোরদার করতে প্রজেক্ট হিফাজত চালু করলো কোন রাজ্য? অর্থাৎ নারী এবং শিশুদের সুরক্ষা আবারও জোরদার করতে নতুন করে প্রজেক্ট লঞ্চ করলো পাঞ্জাব সরকার, প্রজেক্ট হিফাজত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর, পাঞ্জাব। পরের প্রশ্ন যেটা বলেছে, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 অনুষ্ঠিত হবে কোথায়? অর্থাৎ খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর, নিউ দিল্লিতে। পরের প্রশ্ন যেটা বলেছে, CISF রেজিং ডে পালিত হয় কবে? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর, যে CISF রেজিং ডে কবে পালন করা হয়ে থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর, 10ই মার্চ। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন যেটা, কোন দেশকে পরাজিত করে তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারত? অর্থাৎ সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতলো, এবং নিচের কোন দেশকে পরাজিত করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর, নিউজিল্যান্ডকে পরাজিত করে তৃতীয়বার ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো। এই ছিল আজকের 20টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর জিকে।